বাংলাদেশ মাশরুম চাষ একটি নতুন সম্ভাবনার নাম, কিন্তু এই সম্ভাবনা কি বিদেশি প্রতিদ্বন্দ্বীদের কারণে হুমকির মুখে পড়ছে? বিশেষ করে চায়না কোম্পানি আটম মাশরুম নিয়ে সম্প্রতি অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। আজ আমরা জানবো এর আসল চিত্র। চায়না কোম্পানি বাংলাদেশে কম দামে মাশরুম সেল করতে চায়, যেহেতু চীন বিশ্বের অন্যতম বড় মাশরুম উৎপাদক দেশ। তাদের উৎপাদন খরচ কম, তাই সস্তায় মাশরুম রপ্তানি করা সম্ভব। তবে এখনো পর্যন্ত সরকারি তথ্য বা গবেষণায় এমন কোনো তথ্য মেলেনি যে চায়না কোম্পানি সরাসরি বাংলাদেশে উৎপাদন শুরু করেছে। তবুও অনলাইনে অনেকেই পোস্ট করছেন যে তাদের দাবি বিদেশি কোম্পানি এলে স্থানীয় চাষিরা ক্ষতিগ্রস্ত হবেন। এতে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে। চায়না কোম্পানি কি আসলে আমাদের বাজার দখল করেছে? চলুন একবার একটা কমেন্ট পড়ি। আমাদের রাঙ্গামাটিতে গত বছর লোকাল চাষিদের ভোগান্তিতে ফেলেছে আটম চায়না মাশরুম। তারা নাকি চাষিদের উপকার করতে এসেছে। তিলে তিলে শত কষ্টে গড়ে ওঠা আমাদের লোকাল মাশরুম বাজারে অতর্কিত মাশরুম প্রবেশ করিয়ে দিল। চাষিদের পুঁজি তুলতে কষ্ট হয়ে গিয়েছিল। আমরা নতুন মাশরুম উদ্যোক্তারা এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত। চলুন পেছন থেকে ঘুরে আসি। ১৯৮০ সালের কথা। বাংলাদেশে তখন কয়েকজন দেশীয় উদ্যোক্তারা ছোট আকারে পোশাক রপ্তানি শুরু করেন। খুব কষ্ট করে শ্রমিকদের, বৈদেশিক ক্রেতাদের আস্থা অর্জন করতে হয়েছিল। যখনই বাংলাদেশের পোশাক শিল্প বিশ্ববাজারে সুনাম পেতে শুরু করেন, তখন আউট কান্ট্রির কিছু কোম্পানি বাংলাদেশে তারা বড় পুঁজি বা আধুনিক মেশিনারি আর প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন শুরু করে। ফলাফল দাঁড়ালো স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তারা টিকে থাকতে পারলেন না। অনেক কারখানা বন্ধ হয়ে যায়, তখন সরকারি নীতি সহায়তা দিল। দেশীয় উদ্যোক্তারা বাংলাদেশে গভর্নমেন্ট ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন গড়ে তুললেন। এর ফলে ধীরে ধীরে দেশীয় উদ্যোক্তারা শক্তিশালী হলো এবং আজ বাংলাদেশ গার্মেন্টস বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক। আমাদের যাদের এই রিলেটেড প্রবলেম গুলা হয় যে আমরা মাশরুম সেল করতে পারতেছি না বা আমরা মাশরুম বাজারজাত করতেছি কিন্তু আমাদের আগে একটা সেল হইতো এখন হচ্ছে না, অথবা মানুষ আটম মাশরুম যেটা আছে তাদের ফ্যাক্টরি থেকে মাশরুম আমাদের এখানে পার করে দিচ্ছে, যার কারণে আমাদের বাজারে আর কি আমাদের কাস্টমার আমরা ধরতে পারতেছি না, তারা আবার কম দামে সেল করতেছে, এই জন্য কাস্টমার নিচ্ছে। কাস্টমার হয় কি যে যার কাছে একটু দাম কম পায় তার কাছেই আসলে যায়। এখন এই বিষয়টি নিয়ে আসলে সরকারের সাথে কৃষি মন্ত্রণালয়ে গিয়ে এটা নিয়ে আলোচনা করা উচিত। সবাই মিলে একসাথে কাজ করলে হয়তো এটা আরো ভালো হয়। আর বাংলাদেশ মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবসময় স্থানীয় চাষিদের পাশে আছেন। মান উন্নয়ন, প্রশিক্ষণ, গবেষণা এবং বাজার নিয়ন্ত্রণের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের প্রতিযোগিতায় টিকে থাকতে সহায়তা করা হচ্ছে। এছাড়াও আমদানি নিয়ন্ত্রণ এবং মান যাচাই করা হচ্ছে, যাতে স্থানীয় চাষিরা ক্ষতিগ্রস্ত না হয়। বাংলাদেশ মাশরুম চাষে একটি নতুন সম্ভাবনাময় দিগন্ত। চায়না কোম্পানির আগমন নতুন চ্যালেঞ্জ হলেও স্থানীয় চাষিরা মান উন্নয়ন ও প্রযুক্তির মাধ্যমে টিকে থাকতে পারবে ইনশাল্লাহ। এটি শুধু চ্যালেঞ্জ নয়, বরং শেখার ও বিকাশেরও সুযোগ হতে পারে।